সবাইকে ধন্যবাদ। আবার আসলাম আপনাদের সাথে কিছু কথা বলবো বলে। আয়নাগর পাওয়া গেছে, আয়নাগরের অস্তিত্ব পাওয়া গেছে, আপনারা কি জানেন? নিশ্চয়ই শুনেছেন। এতদিন আমরা জানলাম যে আয়নাগর পাওয়া যায়নি। আপনার একজন বললেন তিনি আয়নাগর খোঁজার দায়িত্বে ছিলেন, সেই সংস্কার কমিটি একজন এসে বললেন যে আয়নাগর বলতে কিছু নাই, আয়নাগর পাওয়া যায়নি। এখন দেখা যাচ্ছে আয়নাগর আবার পাওয়া গেছে। কোথায় পাওয়া গেল আয়নাগর? বর্তমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রধান, র্যাবের প্রধান, উনি বলেছেন যে তিনি আয়নাগর পেয়েছেন বা আয়নাগর ছিল, এবং আয়নাগরে মানুষকে বিগত 15 বছর শেখ হাসিনার ক্ষমতাকালীন সময়ে আয়নাগরে রেখে অত্যাচার নিপীড়ন করা হয়েছে। দেখলাম গুম কমিটি যারা ছিলেন দায়িত্বে তারা বলেছেন যে শেখ হাসিনার আমলে গুম খুন সব হয়েছে। এখন আমার একটা প্রশ্ন, আমরা শুনেছিলাম 5ই অগস্টের পরে শেখ হাসিনা যখন চলে গেলেন তখন আমাদের সেনাপ্রধান বলেছিলেন যে তার কাছে প্রায় 600 কতজন আওয়ামী লীগ এবং পুলিশ বাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর কর্তা ব্যক্তিরা ছিলেন তার জিম্মায়। এখন এই 600 কতজন আমার সঠিক মনে নেই, হয়তো আপনারা ভালো জানেন আমার চেয়ে, কারণ এটা তো আর মিথ্যা কিছু না, এটা রেকর্ডেড। 600 অনেক, মানে 662 না কত, যাই হোক এটাই হোক সংখ্যা, 600-র উপরেই আছে। এই যে 600 কতজন, এরা ডিসিপিয়ার হয়ে গেল, এরা হারিয়ে গেল, এরা কোথায় গেল, কিভাবে গেল, এবং এরা কি জীবিত আছে না নাই, না এরা কি কোনো আয়নাগরের মতো কোনো ঘরের মধ্যে বন্দী, এরা কি গুমের শিকার, এটাও তো আমরা জানি না। তা এখন আমরা যদি বলি যে এই সরকার 662 জনকে গুম করে রেখেছে, আমাদের শেখ সেলিম কোথায়, আমাদের ডিবি প্রধান হারুন কোথায়, আমাদের আব্দুল কাদের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের কোথায়, ওনাদের তো কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনারা বিদেশ গেলে কোন দেশে আছে, ওনারা বাইরে গেলে কোন বাইরে আছে, ওনারা যদি আর্মির কাছে থাকেন তাহলে কোথায় আছে, কোন আয়নাগরে আছে ওনারা? সেই আর্মি এখন তো শুনছি যারা সমন্বয়কারী যেমন হাসনাত আব্দুল্লাহ আজকেও আর্মিকে, এই সামরিক বাহিনীকে বলেছেন এবং ওয়ার্নিং দিয়েছেন, সতর্ক করেছেন যে এই 600 কতজন কোথায় গেল, কিভাবে পালিয়ে গেল, কার ইঙ্গিতে গেল এবং এরা কোথায় আছে এটা জানার জন্য। আমারও প্রশ্ন, আমিও আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহর সাথে সুর মিলিয়ে ওনার সাথে ওনার বক্তব্যকে সমর্থন দিয়ে আমিও জানতে চাই যে, বা আমরা জানতে চাই বা জনগণ জানতে চায়, যেহেতু জনগণ হচ্ছে গিয়ে সবকিছুর মালিক এবং সবাই জনগণকে বিক্রি করে, তো আমিও জনগণ জানতে চাই বলে, জনগণ জানতে চায় বলে তাদেরকেও সম্পৃক্ত করলাম আমার সাথে। জনগণ জানতে চায় হাসনাত আব্দুল্লাহর সাথে যে এই 600 কতজন, 62 জন না 32 জন বা 42 জন যাই হোক না কেন সংখ্যা, এরা কোথায় গেল, এরা কোথায় আছে, এদেরকে কে গুম করে রেখেছে, আমরা কি জানতে পারি? আশা করি ভবিষ্যতে এই প্রশ্নের উত্তর পাবো, আর নাইলে এই প্রশ্ন নিয়ে আবার হয়তো
সামরিক বাহিনীর প্রশ্নের সম্মুখীন হতে হবে, বারবার, নয় একবার নয় বারবার হতে হবে যে এরা কোথায় গেল। যতদিন পর্যন্ত এদের অস্তিত্ব খুঁজে না পাওয়া যাবে ততদিন পর্যন্ত এই প্রশ্নটাই ঘুরপাক খাবে। তো আশা করি একদিন এই প্রশ্নের সমাধান পাবো। ধন্যবাদ আপনাদেরকে, আবার কথা হবে, বাই।